এই চারজন সাহাবার নাম হলো আবু ওয়াক্কাস। একজনের নাম হলো আবু ওয়াক্কাস, 2 নম্বর নাম হলো ওয়াহাব ইবনে আব্দুল মালিক, 3 নম্বর হলো কাসিম ইবনে হুযায়ফা, 4 নম্বর হলো উরওয়া ইবনে সাসা। বলেন মারহাবা। কয়জন বলেন তো, কয়জন? এই চারজন সাহাবী এই কুরআনুল কারীমের দাওয়াত নিয়ে এই আমাদের এই ভূখণ্ডে এসেছিলেন। 2 জন সাহাবী এই বাংলার জমিনে এখনো ঘুমাইতেছে, আর 2 জন সাহাবী কান থেকে প্রস্থান করে সুদূর চীন দেশে চলে গিয়েছে কোরআনের দাওয়াত নিয়ে। বলেন মারহাবা। সেই কুরআনুল কারীমের মাদ্রাসার জন্য আজকে মাহফিল। কিসের জন্য মাহফিল? কথা বলেন, কিসের জন্য? এই 4 জন সাহাবী স্বপ্নে দেখে। কি দেখে? একটু কথা বলতে হবে। কি দেখে? স্বপ্নে দেখে আল্লাহ রাসূল কান্দে, আল্লাহ রাসূলের চোখ বেয়ে গেলে গাল বেয়ে পানি পড়ে। স্বপ্নে এই সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? বলতেছে, এই বাংলার মুসলমান আমার মানে শেষ নবীর উম্মত, আমার হাবিবের উম্মত, তারা হবে সরল সোজা উম্মত। আমি তাদের কথা ভেবে ভেবে কান্না করতেছি। বলেন মারহাবা। আল্লাহ রাসূল আমাদেরকে কেমন ভালোবাসতেন, আর কি নবী আমরা পাইলাম, কিন্তু আমরা তার মর্যাদা এখনো বুঝলাম। কথা বলেন ঠিক না ঠিক? এই 4 জন সাহাবী, 2 জন চলে গেলেন আর 2 জন থাকলেন। যারা কুরআনুল কারীমের জন্য জীবন বিলায় দেয় তারা তো মরে না। আমার মন বলে, আমার মন সাক্ষী দেয়, এই 2 জনের লাশ আজও পর্যন্ত কি হয় নাই, পচে নাই, মাটি খাইতে পারে নাই। কারণ বলছেন, বাল আহয়াউল ইনদা রাব্বিহিম ইরজাকুন। এই 4 জন সাহাবা কিয়ামতের দিন যখন হয়ে যাবে, আমি সংক্ষিপ্ত আকারে বলবো, সেই কুরআনুল কারীমের এই মানে ধারক বাহক সাহাবা তারা কি করবে? যখন কিয়ামত হয়ে যাবে আমাদেরকে সঙ্গে করে কিয়ামতের ময়দানে উঠবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাবিবের 87টা উম্মত নিয়ে আসছি। বলেন মারহাবা। সম্মানিত বাবাজিরা আমার, এই কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের খুবই মর্যাদা, খুবই দাম গো বাবাজিরা আমার। সম্মানিত বাবাজিরা আমার, এই কুরআনুল কারীম দিয়ে যদি একটা রাষ্ট্র গঠন করা যায়, তার নাম কেমন হবে, তার রূপ কেমন হবে, তার রূপরেখা কেমন হবে, আমি একটু ধারণা দিয়ে আপনাদের মাঝ থেকে আজকে বিদায় নিয়ে যাব। এই কুরআনুল কারীমের মধ্যে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিবয়ানাল লিকুল্লি শাই। বলেন মারহাবা। তিবয়ানাল লিকুল্লি শাই। এই কুরআনুল কারীমকে যদি বলা হয়, ও কুরআনুল কারীম, তোমার মধ্যে কি আছে? কুরআনুল কারীম জবাব দেবে, তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আমি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীর জন্য রেকর্ড করে দেই নাই। বলেন মারহাবা। এই জন্য সম্মানিত বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কুরআনুল কারীমকে আমল করার নিয়তে শুনতে হবে। এই কুরআনুল কারীমের জন্য, এই কুরআনুল কারীমের জন্য যদি একটা রাষ্ট্র গঠন করা হয়, রাষ্ট্র গঠনের জন্য জনগণের 4টি মৌলিক অধিকার থাকবে। কয়টি? এই 4টি মৌলিক অধিকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে এই সূরার মধ্যে 4টি মৌলিক অধিকারের কথা উল্লেখ করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল মুলক। বলেন কি? আর সূরা বলতে হবে কি? আমি বিস্তারিত বলবো না, শুধু আপনাদেরকে কোরআনের একটু আকর্ষণ, কোরআনের মর্যাদা, কোরআনের শান, কোরআনের মান কেমন হবে, আর এই কোরআন দিয়ে যদি জীবন পরিচালিত করা হয়, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত করা হয়, তাহলে সেই সমাজটা কেমন হবে। সম্মানিত বাবাজিরা আমার,
এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, বুঝলাম রাষ্ট্র গঠনের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে, কিন্তু আমরা যে মাঝে মাঝে অসুস্থতায় পড়ি, বলে তো কিসে পড়ি? জোরে বলেন, কিসে পড়ি? আমাদের একটু বেমার হয়, আমরা অসুস্থতায় পড়ে যাই। ও কোরআন, এই অসুস্থতার কথা কি তোমার মধ্যে আছে নাকি? কোরআনুল কারীম জবাব দেয়। কোরআনুল কারীম বলে, আমার মধ্যে অবশ্যই তুমি যে অসুস্থতা পড়বা সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন। বলেন মারহাবা। কোরআনুল কারীম বলবে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীম বলতেছে শুধু নাই তা নয়, যারা মুমিন, যারা বিশ্বাসী আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই কোরআনুল কারীমটা একটা মেডিসিন, ঔষধ স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন মারহাবা। কি করেছে? মেডিসিন, মেডিসিন, ঔষধ। এই কোরআনুল কারীম আমাদের জন্য একটা কি ঔষধ, একটা মেডিসিন রূপে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। কার জন্য? সবার জন্য না, যারা বিশ্বাসী, যারা বিশ্বাসী। কারণ তাই যদি না হবে, আজকে এই সুন্দর, কত সুন্দর প্যান্ডেল সাজাইলে কিন্তু লোক নাই। কি নাই? কয়টা জিনিস লাগে? তিনটা। একটা হলো উদ্যোক্তা, আর একটা হলো বক্তা, আর একটা হলো শ্রোতা। আর একটা কি বলেন? উদ্যোক্তার কোনো কি নাই, কমতি নাই। বক্তারও কোনো কি নাই, কমতি নাই। কমতি আসতেছে কারণ এই শ্রোতারা কোরআনুল কারীমকে বোঝে নাই, কোরআনুল কারীমের মর্যাদা বোঝে নাই। যদি বুঝতো, এখানে এসে বসার জন্য মারামারি লাগতো, কার আগে কে বলবে, সে কি করতো? প্রতিযোগিতা চলতো। বলেন আল্লাহু আকবার। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় যখন চলে গেলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। নাম কি বলেন? বলেন আব্দুর রহমান ইবনে আউফ। দুইটা নাম আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে পছন্দনীয়। এক নম্বর হলো আব্দুর রহমান, দুই নম্বর হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? মারহাবা বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কয়টা নাম পছন্দ? একটা আব্দুর রহমান, আর একটা হলো আব্দুল্লাহ। সেই আব্দুর রহমান ইবনে আউফ, আউফের পুত্র আব্দুর রহমান, তিনি কি করলেন? আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আল্লাহ রাসূলের বিয়োগে, আল্লাহ রাসূলের ব্যথায় তিনি আর টিকতে পারলেন না মক্কায়। তিনি অস্থির হয়ে গেলেন, কখন আল্লাহ রাসূলের সাথে মিলিত হবে, তার সাথে মোলাকাত করবে, তার সাথে দেখা করবে। এই ভেবে ভেবে সে চিন্তা করতে লাগলো, কিভাবে আমি মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমাইব। বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাসূলকে সাহাবারা তাদের প্রাণের চাইতে, তাদের পিতা মাতার চাইতে, তাদের সম্পদের চাইতে সব চাইতে বেশি ভালোবাসত। এই আব্দুর রহমানের নাম সম্ভ্রান্ত একটা পুত্রের লোক ছিল, একটা পাঞ্জাবে, একদিনের বেশি 2 দিন পরে নাই। সব চাইতে দামি দামি সুগন্ধ ব্যবহার করত, সব চাইতে দামি পারফিউম ব্যবহার করত। এই আব্দুর রহমানের নাম যখন বের হলেন আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য, প্রতিমধ্য কাফেররা বাধা দিয়ে তাকে ধরে ওই দারুন নাদুয়া আবু জেহেলের, বলেন তো কার? আবু জেহেলের সংসদের নাম ছিল হলো দারুন নাদুয়া। ওই সংসদ নিয়ে হাজির করলো, তার টাকা পয়সা গুলো ছিঁড়ে নেওয়া হইলো, তার কাপড় চোপড় গুলো কিনে নেওয়া হইলো। তাকে এক কথায় নিঃস্ব করে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হলো। একটা ঘরের মধ্যে কি করা হলো? আবদ্ধ করা হলো। আব্দুর রহমানের নাম